দাদা ভাই যদি 7 সমুদ্র পার হতে হয় হব যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাবা না করে দেব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদিও 7 সমুদ্র পার হতে হয় হব যতক্ষণ তোমার চোখের দাওয়া না করব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরব না। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীর হাত কানা ধরে একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেলেন বাবা। ও যুবক বন্ধুরা যেমন জঙ্গলে পৌঁছে গিয়েছেন বাবা আমার আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন আল্লাহ আমি কোন ডক্টরের কাছে যাব না কোন নার্সিং হোমে যাব না। কোথায় যাবেন আব্দুল মুত্তালিব? পাশে একজন আল্লাহওয়ালা রাগেব। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন আল্লাহ আমি রাগেবের কাছে যাব আর আমার পোতার চোখের দাওয়া করব। আব্দুল মুত্তালিব ভাবছেন আমি কোনো ডক্টরের কাছে যাব না কোনো নার্সিং হোমে যাব না ওই রাহেবের কাছে যাব আর জিজ্ঞেস করব আমার পোতার চোখের কোনো ওষুধ আছে কিনা। যেমনই আব্দুল মুত্তালিব ওই রাহেবের গেটে হাজির হয়েছেন বন্ধুরা দেখছেন ভিতর থেকে লক করা। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন ও গো রাহেব একটু বাইরে বেরিয়ে আসো ভিতর থেকে আওয়াজ আসে না। আবার ডাক দিচ্ছেন রাহেব একটু বাইরে বেরিয়ে আসো ভিতর থেকে আওয়াজ আসে না। যেই সময়তে বন্ধুরা আব্দুল মুত্তালিব ডাক দিতেছেন বাবা সেই সময়তে রাহেবকে শুনতে পান নাই। কেন পান নাই? ওই সময়তে যেই সময়তে আব্দুল মুত্তালিব ডাক দিতেছিলেন ওই সময়তে ওই রাহেব একখানা পুরানা কিতাব বার করে নিয়া আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই সময়তে আমার আব্দুল মুত্তালিব গেটে ডাক দিচ্ছেন ওই সময়তে রাহেব একখানা পুরানা কিতাব বের করে নিয়ে আমার নবীর পরিচয় পড়ছেন। বাবার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমেনা চাচার নাম হবে আবু তালেব দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। এই সমস্ত ঘটনা পড়তেছিল। ও যুবক বন্ধুরা হঠাৎ করে দেখা গেল ওই রাহেবের ঘরের ছাদখানা যেন হিলতে আরম্ভ করেছে আর বলছেন রাহেব তাড়াতাড়ি করে বেরিয়ে যাও তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো তাড়াতাড়ি করে বেরিয়ে যাও নচেত আমি ছাদ তোমার উপরে পড়ে যাব। সুবহানাল্লাহ। নবী বাইরে দাঁড়িয়ে আছে আর তুমি ঘরে তাড়াতাড়ি বের হও নচেত ছাদ আমি তোমার উপরে পড়ে যাবো। রাহেব দেখছে ঘরের ছাদখানা হিলছে কেন। ওই রাহেব বুঝে গেল আমার বাড়ির বাইরে কোন সাধারণ লোক থাকতে পারে না কোন আল্লাহর ওলি থাকতে পারে নচেত নবী থাকতে পারে। ওই রাহেব সঙ্গে সঙ্গে গোসল বানায়া নতুন জামা পরে যেমনই দরওয়াজা খুলেছেন বাবা যেমনই দরওয়াজা খুলতে নাই সঙ্গে সঙ্গে আমার নবীর উপরে নজর পড়ে গেল। হাইরে নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে আমার নবীর চেহারাতে কোনো দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাহেব দেখে ডাইরেক্ট হয়ে গেছে আর আমার নবীর দিকে দেখে আছে চোখের পলক মারে না। আব্দুল মুত্তালিব বলছেন ও গো রাহেব তোমাকে 3 বার ডাক দিলাম তারপরে তো তুমি বেরিয়ে আসিলে বটে মুখে কথা বলো না আমার পোতার দিকে কেন দেখে আছো? আব্দুল মুত্তালিব বলছেন কেন দেখে আছো? রাহেব তখন বলছেন আব্দুল মুত্তালিব
আচ্ছা বলো তুমি আমার বাড়িতে কেন এসেছো? আব্দুল মুত্তালিব বলছেন, দেখছো আমার পোতার চোখ দুটা লাল হয়ে গেছে, ইয়ার কোনো ওষুধ পানি আছে কিনা, ইয়ার কোনো দাওয়া পানি আছে কিনা। যেমন এই কথা বলতে নাই রাগে বলেছিলেন ওগো আব্দুল মুত্তালিব, বিশ্বের মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জনগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমতগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টরগিরি খাটিয়া দেয়। আব্দুল মুত্তালিব বলছেন, তবে আমার পোতার কি চোখটা ভালো হবে না? বলে হ্যাঁ হবে। তো তুমি তো এখনই বললে সার্জেনে সার্জেনগিরি চলবে না, ডক্টরে ডক্টরগিরি চলবে না, তো চোখটা ভালো হবে কি করে? রাহে বলছেন, ও আব্দুল মুত্তালিব আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি আপনার এই পোতাটা সাধারণ ছেলে হবে না। আমি বুঝে গেছি আপনার এই পোতা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাও আব্দুল মুত্তালিব, এটা তো শেষ জামানার নবী। তবে ওগো আব্দুল মুত্তালিব চিন্তা করবেন না, আপনার পোতাকে আপনি বাড়ি নিয়ে চলে যান আর বিছানাতে শুইয়া দিও, আর উনারি থুথু মোবারক নিয়া উনারি চোখে লাগিয়ে দিও, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ আমি জীবনে শুনি নাই যে থুথুতে চোখটা ভালো হবে। রাহেব যখন বলেছে একবার নিয়ে যাই দেখি, বাবা গো আমার নবীকে নিয়ে গেল, বিছানাতে শুইয়া দিয়েছেন। ও যুবকেরা, যেমন বিছানায় শুইয়া দিয়েছেন বাবা, আমার নবীর থুথু মোবারক নিয়া নবীর চোখে লাগিয়ে দিয়েছেন, আর বলছেন দাদু ভাই আচ্ছা বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলছেন, দাদু জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। সুবহানাল্লাহ। চোখ ভালো হয়ে গেল। তো নবীর থুথুতে চোখ ভালো হলো ভাই, আমরা আপনারা যদি থুথু চোখে দিত ভালো হবে না কানা হবে? ভালো হবে? আপনার চোখ লাল হবে, আপনার থুথু দিয়েন তো। আমার নবীর থুথুর বরকত কতটুকু, গোশতে দিতেন তো গোশ বেড়ে যেত, আটাতে দিয়েছেন তো আটা বেড়ে যেত। আর কেউ বলে নবী আমাদের মতো, তো তুই আটাতে থুথু দে, তোর বিবি সাহার লিয়া ঝাড়বে কিনা? একটু মাংস থুথু দিয়ে দিবেন, বিবি ও সোনামণি একটু থুথু দিয়েছি খাইয়া দেখো তো। খাইবেন আগে ঝাড়বে, আগে ঝাড়বে তারপরে কিছু কথা আছে। তো নবীর সাথে তুলনা ভাই কাউরি করা যাবে না। আমার নবীর থুথুতে চোখটা ভালো হইলো, শুধু চোখটা ভালো হয়েছিল না, মক্কা নগরের একটা কুয়া ছিল, যে কুয়ার পানি কেউ পান করতো না। আমার দয়ার নবী মুস্তাফা রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছেন, যেতে যেতে বন্ধুরা ওই কুয়াতে বাবা মুখটা বাড়ায়া একটু থুথু দিয়ে দিলেন। যেমন থুথু দিয়েছেন বন্ধুরা কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর থুথু কত বরকত আছে ভাই বেরাদার। এবার আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর, আর নবীর বয়স কত বললাম ভাই? জোরে বলুন 8 বছর। এই আব্দুল মুত্তালিব ভাবছেন, আল্লাহ আমি তো বয়স্ক হয়ে গেছি, জানি না হয়তো আমি ইন্তিকাল করে যাব। আমার যদি ইন্তিকাল হয় আমার পোতার দেখভাল কেটা করবে, কাকে জমা দিয়ে যাব? আব্দুল মুত্তালিব ওনার 9টা বেটাকে ডাক দিলেন। একটা বেটা তো ইন্তিকাল করে গেছেন আমার নবীর আব্বা, তো 9টা বেটা এসে লাইন ধরেছেন। তো আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছেন, আমার আবু তালেব বেটা যদি দেখভাল করে তবে বেশি ভালো হবে। এই কারণে আবু
তালেব আর হযরত আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকবে, ফুটে বলছে না। তো আব্দুল মুত্তালিব যেমনই বলেছেন আমার এই পোতার দেখভাল কে নেবে, আবু তালেব নিজেই হাতখানা তুলে দিলেন, আব্বা চিন্তা করবেন না, আমি যতদিন বাঁচবো আমার ভাতিজার দেখভালের দায়িত্ব আমি নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আবু তালেব একটা কথা তবে শুনে নাও, আমার পোতার তুমি দেখভাল করবে, তবে একটা কথা মনে রাখিও, মক্কা নগরে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে নাই। জানাবে আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও বেটা আবু তালেব, আমার পোতার বাবা দুনিয়াতে বেঁচে নাই। বাবারা ভাইরা ও যুবকেরা, যারা বাবা মা জগতে নাই তারা দুনিয়াটা অন্ধকার। বাবা নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছেন, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদু আব্দুল মুত্তালিবকে হারিয়ে দিবেন। বাবা আমার নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি, দাদু জানের হাত কানা ধরেছেন, ও গো দাদু জান আপনার চোখে দিয়ে কেন পানি, আপনি কেন কাঁদছেন বলুন। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই এসো আমার বুকখানে চলে এসো। আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকখানে নিয়েছেন, আমার নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি। আব্দুল মুত্তালিব চোখের পানি মুছে দিয়ে বলছেন, দাদু ভাই তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। দাদু ভাই তুমি কান্দিও না, হাজার হলো আমার নবী। বাবা গো দাদু জানের পাশে বসে আছেন 8 বছর বয়সে, আর জানাবে আব্দুল মুত্তালিব বাবা গো 120 বছর বয়সে ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো আমার নবী 8 বছর বয়সে দাদু জানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আবু তালেব আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন, বেটা আর তুমি চোখের পানি ফেলিও না। আমার নবী বলছেন, চাচা গো আমি মা হারালাম, বাবা হারালাম, যেই দাদু জানের বুকখানে আমি আরাম করছিলাম ওই দাদু জান আমাকে ছেড়ে চলে গেল। ও গো চাচা গো আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। যুবকেরা রে পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, মা বাবার মতো একটা মা পাওয়া যাবে না। মা এমন জিনিস রে বাবা, যদি কোনোদিন বিপদে পড়েছেন দিল থেকে একবার মা বলে ডাকবেন, সমস্ত মুসিবত হয়ে যাবে। আবু তালেবের স্ত্রী আমার নবীকে বুকে লাগিয়েছেন, ওরে লাডলা দুলার, ওরে কলেজের পাড়া, ওরে নয়নের তারা, তুমি কান্দিও না, আমি তোমার চাচি আম্মা বেঁচে আছি, আমি তোমাকে আঁচলের ভিতরে রাখবো, বেটার মতো ভালোবাসবো, হাজার হলো নিজের মায়ের মতো। বাবা কে হবে গো, আমার নবী টুকরে টুকরে কাঁদছে না, চোখে দিয়া পানি। আবু তালেব বলছে, ভাতিজা তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না। আবু তালেব
আমার নবীকে টেনে সান্ত্বনা দিচ্ছেন। বাবা, মার গর্ভে থাকতে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদু জানকে হারালেন। এখন আমার নবী কার কাছে থাকলেন ভাই? জোরে বলুন, কার কাছে থাকলেন? চাচা আবু তালেবের কাছে থাকলেন। আচ্ছা বলুন তো ভাই, তো আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলুন। লাভ হবে। তো লাভ কি করে হয়েছিল? একটা মারাত্মক ঘটনা শুনেলেন। মক্কা নগরে একবার পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, ঘর বাড়ি কি বলে হারা হারা হয়ে যায়। তো কিছু লোক মন্দিরে যাচ্ছেন আরাধনা করতে। তো আবু তালেব কি বলে, একটা লোক বলছে তোমরা যাবে কোথায়? বলে মন্দিরে। বলে খবরদার, গিয়ে লাভ হবে না। যদি তোমরা পানি নিতে চাও মক্কা নগরে, একজন যদি দোয়া করে তবে পানি হয়ে যাবে। বলে সেটা কে? বলে সেটা হলো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব যদি দোয়া করে পানি হবে। তো কয়েকটা লোক আবু তালেবের কাছে হাজির। আবু তালেবকে বলছে হুজুর একটু তাড়াতাড়ি চলে, না হলে সব বরবাদ হয়ে যাবে। বলে কি হলো? বলে পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, গাছপালা কি বলে মারা যায়, আপনি তাড়াতাড়ি চলেন। তো আবু তালেবের দিলে ময়া চলে আসলো। আবু তালেব যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা, আমার নবী 8 বছর বয়সে বলছে না চাচা, বলো কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বললো বাবা আমি তো যাব একটু পানির জন্য দোয়া করতে। আমার নবী বলছেন চাচা আমিও যাব। বলে না, তুমি ছোট ছেলে, তোমাকে নিয়ে যাব। কি রে বাবা? আচ্ছা বহুত ভালো জিনিস আছে। আবু তালেব বলছেন না তোমাকে নিয়ে যাব না, আর আমার নবী বলছেন চাচা আমাকে নিয়ে চলেন। যদি আমাকে নিয়ে যান আপনার লাভ হবে চাচা, লস হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আবু তালেব বলছেন তুমি ছোট্ট বাচ্চা, যদি কোথাও হারিয়ে যাও। আমার নবী মনে মনে বলছে আমি যদি না যাই তবে জিন্দেগিতে পানি হইবে না। আচ্ছা পানির মালিক না গেলে পানি হবে? তো আবু তালেব নিয়ে যাবেন, আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না, চাচা নিয়ে চলেন আপনার লাভ হইবে। আবু তালেব বলছেন ভাতিজা তোমাকে নিয়ে যাব না, আর আমার নবী বলছেন চাচা আমাকে নিয়ে চলেন চাচা, আপনার লাভ হবে চাচা, লস হবে না। আবু তালেব বলছেন ভাতিজা যদি তোমাকে নিয়ে যায় হাজার হাজার লোকজন থাকবে, তুমি কোথাও হারিয়ে যাবে। যদি হারিয়ে যাও তাহলে কি হবে? তো আমার নবী একটা কথা বললেন চাচা আমি হারাবো না, একটা উপায় আছে। বলে কি উপায়? আমাকে নিয়ে চলেন, কাবা ঘরে হিলানা লাগিয়ে বসিয়ে দেবেন, আর আপনি বিশাল বড় জামাতে দোয়া করবেন। আপনার দোয়া শেষ হবে আমাকে নিয়ে চলে আসবেন, আমি এক পাও হিলবো না। তো আবু তালেব বলছে যখন জিদ ছাড়ছে চলো তাহলে। আমার নবীকে নিয়ে যাচ্ছেন। এবার পৌঁছে গেল ভাই। তো আমার নবীকে কাবা ঘরে হিলানা লাগিয়ে বসালো, ভাতিজা তুমি এখানে বসো আর আমি ওখান থেকে দোয়া করে আসছি। আমার নবী মনে মনে বলছে যা রে বেটা যা, কে পানি দেয় দেখছি, যা কর, দোয়া কতক্ষণ করবি। তো আবু তালেব চলে গেছে, হাজার হাজার লোক আরাফাতের ময়দানে জমা হয়ে গেছে, আর ভাই দোয়া শুরু করেছে। আবু তালেব হাত তুলে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা গেল, কোন মতে পানি হয় না। আকাশ নীল হয়ে আছে, পানি হবে কেমনে? আকাশে মেঘ থাকবে তাহলে না পানি হবে? 1 ঘন্টা হলো 2 ঘন্টা হলো, পানি যখন হয় না তো পিছনে 1000 লোক যে দোয়া করছিল ওরা কিন্তু এই হুড়াহুড়ি চালু করেছে, ওই ওকে মারছে ওই ওকে মারছে। আচ্ছা এই আমাদের মধ্যেও থাকে না কিছু কিছু ছোট ছোট বাচ্চারাকে দেখবেন তারাবির নামাজ পড়তে কার যেতে যায়, নামাজ ওদিকে চলছে, কে ভাটা ভাট মারামারি চলছে, কে হাওয়া ছাড়ছে, কিছু বাকি রাখে না। তো ভাই কি বলে নামাজের মধ্যে যদি কথা বলেন তো নামাজ হবে ভাই? একটু জোরে বলে নামাজ হবে? 3টা লোক নদীর ধারে নামাজ পড়ছে, আর হঠাৎ করে নদীতে একটা বিশাল বড় বৈল মাছ উঠে গেছে। তো ডান দিকে যে লোকটা আছে নামাজ ছেড়ে দিয়ে বলছে বাপরে কত বড় মাছ, ওর নামাজ হবে? বাম দিকে যে লোকটা আছে ও চট করে বলছে এই কথা কেন বললি, তোর নামাজ হবে না? ওয়ারও গেল। ইমাম সাহেব চট করে বলছে আমি কথা কহিনি।
চলে গেল। তো নামাজের মধ্যে কথা বললে ভাই নামাজ হয় তো ভাই এ পিছনে যারা যারা ছিল 1000 লোক কিন্তু হুড়াহুড়ি চালু করেছে, এই ওয়াকে মারছে ওই ওয়াকে মারছে। তো আর আবু তালেব মনে মনে বলছে ব্যাপার খারাপ, এই পানি হয় না কেন? লোকজন বলছে বাড়িতে শুধবো, চল ভালো আছে, আবু তালেবের দোয়া কবুল হবে না, বাড়ি চল। এই বাবা না গুনাহ শুরু করেছে পিছন দিকে, আর আবু তালেব বলছে আজকে যদি পানি না হয় তবে আমার ইজ্জত চলে যাবে, আকাশ থেকে পানি হয় না আর আবু তালেবের চোখ দিয়ে পানি বন্ধ হয় না। বাবা গো যখন পানি হয় না ওই দিকে আমার নবী মুস্তাফা কাবা ঘরে খিলানা লাগিয়া বসে বসে দেখছেন বন্ধুরা, একবার আকাশের দিকে দেখছেন, একবার চাচার চোখের দিকে দেখছেন, আকাশ থেকে পানি হয় না আর চাচার চোখ দিয়া পানি বন্ধ হয় না। আমার নবী ভাবছেন যদি আজকে আমার চাচার দোয়াতে পানি না হয় আমার চাচার তো ইজ্জত চলে যাবে, আর আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া, না আমি আমার বংশের ইজ্জত যেতে দেব না। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার বংশের ইজ্জত যেতে দেব না। ও যুবক বন্ধুরা, হায়রে দয়ার নবী মুস্তাফা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছেন বাবা, যেমনই খাড়া করে দিয়েছেন বন্ধুরা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলছেন ওরে মেঘের ফেরেশতা আমার নবী ইশারা করে দিয়েছে তোমার কামটা তুমি পূরণ করে নাও। যেমনই বাবা গো আমার নবী ইশারা করে দিলেন বাবা, যে আকাশ নীল হয়েছিল কোনো মেঘ ছিল না, আমার নবী যেমন ইশারা করেছেন বাবা ওই আকাশ কালো হয়ে গেল আর কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হলো। জোরে বলুন। এত বৃষ্টি হইতে লাগলো ভাই, কে কোনখানে পালাল আর ঢুঁড়ে পাওয়া যায় না, সব চলে গেছে। আবু তালেব একদিকে দোয়া করছে, দোয়া বন্ধ করে কুঁইয়েতে যা বসে আছে, পানি তো হয়েছে হোক, আর এত পানি হতে লাগলো যে নদীগুলা শুকিয়েছিল নদীগুলা ভরে বাড়ি ঘর ডুবতে লাগলো। লোকজন এসে আবু তালেবকে বলছে হুজুর দোয়া করেন, পানি বন্ধ করেন, না হলে ডুবে মরবো। এতক্ষণ পানির জন্য মরছিল, এখন ডুবে মরবো, তাড়াতাড়ি দোয়া বন্ধ করেন। আবু তালেব বাবার হাত তুলেছে, আল্লাহর পানি লাগবে না, পানি বন্ধ করো। বাবা গো বারবার বলছে পানি বন্ধ করো, কিন্তু পানি বন্ধ হয় না বন্ধুরা। কেমন করে বন্ধ হবে গো, আমার নবীর অ্যান্টিনা তোলা আছে, আমার নবী অ্যান্টিনা তুলে রেখেছে, পানি বন্ধ হয় যতক্ষণ হাতকে নামাবে না পানি চলতে থাকবে। আবু তালেবকে বলছে হুজুর এবার কি ডুবে মরার ইচ্ছা হয়েছে নাকি, তাড়াতাড়ি বন্ধ করেনি তো ডাইরেক্ট হয়ে গেছে। আবু তালেব ভাবছে বন্ধ কেন হয় না। এবার আমার দয়ার নবী মুস্তাফা দূর থেকে দেখছেন জানি না, এবার পানিটা বন্ধ করতে হবে। ও যুবক বন্ধুরা, সেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, সেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে নিয়েছেন বাবা, যেমন মুড়ে নিয়েছেন বন্ধুরা, যে চমচম করে বৃষ্টি হচ্ছিল আমার নবী শাহাদাত আঙ্গুলি যেমন মুড়ে নেওয়া সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হলো। বৃষ্টি বন্ধ হয়ে গেল। এবার লোকজন আর দেরি না করে আবু তালেবকে মাথায় নিয়ে গোটা মক্কার গলি ঘুরতে লাগলো। আবু তালেব যদি দোয়া না করতো তাহলে জিন্দেগিতে পানি হইতো না। আচ্ছা বলুন তো কার দোয়াতে পানি হইল ভাই, জোরে বলুন। আমার নবী যদি ইশারা না করতেন তাহলে পানি হইতো? বিনা ড্রাইভারে গাড়ি চলবে?
লাগবে ড্রাইভার। তো বাবা গো, আবু তালেবের মান সম্মান বেড়ে গেল। আমার নবী বলছেন, চাচা আমি আগে বলেছিলাম আপনার লস হবে না লাভ হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হ্যাঁ রে ভাতিজা, তুই তো কথাটা ভালোই বলেছিস, লাভই হয়েছে, যাক মান সম্মান বেড়ে গেল। এবার আবু তালেবকে নিয়ে, আমার নবীকে নিয়ে আবু তালেব বাড়ি চলে গেলেন। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর, জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? জোরে বলুন কয় বছর? এই যে 12 বছর বয়স, এই 12 বছর বয়সে একটা মারাত্মক ঘটনা ঘটেছিল ভাই, কি জানেন? আচ্ছা, আপনাদের এই এলাকায় কোনো ক্লাব আছে? ক্লাব আছে? মানে জীবনীটা ক্লাব থেকে হয়েছে। আচ্ছা, ওই ক্লাবে জীবনে দেখেছেন ওই ঘরটা যে থাকে, তো কোরআন হাদিসের শিক্ষা হয় ওখানে? হাদিস কোরআনের শিক্ষা হয়? কিসের শিক্ষা হয় ভাই? ক্রাম বোর্ড শিক্ষা, ফুটবল খেলা শিক্ষা, আর কিছু শিক্ষা। মানে ওখানে ভালো শিক্ষা হবে না, এমন শিক্ষা হবে যেগুলো কোনো ধারণার বাইরে শিক্ষা হয়। তো ভাই, আমার নবীও ক্লাব তৈরি করেছেন। কেমন করে করেছেন? একটা মারাত্মক ঘটনা শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। আর যারা ক্লাব তৈরি করছেন তারাও ভালো কাজে চলে আসবে। একদিন আমার নবীর বয়স কত বললাম? 12 বছর বয়সে। তো দেখছেন চাচা বোনেরা নতুন নতুন জামা পরছেন, মনে হচ্ছে কোথায় যাবেন। তো আমার নবী জিজ্ঞাসা করছেন, চাচা, বলে কি হলো বাছা? বললো, চাচা নতুন জামা পরে কোথায় যাবেন? বললো, ভাতিজা হ্যাঁ এক জায়গাতে যাব ভাতিজা, কি বলে একটা মেলা বসে প্রত্যেক বছর, আর ওই পুরোনো মেলাতে আমরা প্রত্যেক বছর যাই, এবারও যাব। আমার নবী বলছেন, চাচা আপনারা মেলা যাবে? দেখেন ওই মেলাকে কি করে ঠাঠিয়ে বন্ধ করেছে। তো বলছেন, চাচা যাবেন নাকি? বলে হ্যাঁ যাব। আবু তালেব মনে মনে বলছে যে ভাতিজাকে হয়তো নিয়ে যাব সাথে। বলে, ভাতিজা তুমি কি যাবে? আমার নবী উত্তর করছেন না। আবু তালেব মনে মনে ভাবছে ভাতিজা হয়তো বলতে শরম টরম করছে। বলে, ভাতিজা এক কাজ করো, তোমাকে মেলা নিয়ে যাব, চলো। আমার নবী মনে মনে বলছে, চল রে বেটা চল, দেখছি তোর মেলা। এই যাওয়ার জন্য রেডি। আবু তালেব যাওয়ার সময় একটা কথা বলছেন, ভাতিজা নিয়ে যাব, কিন্তু শর্ত আছে একটা। বলে কি শর্ত? বলছেন, ভাতিজা তোমাকে মেলা নিয়ে যাব, কিন্তু বেশিক্ষণ রাখবো না। কেমন কথা চাচা? মেলা যাব, ঘুরবো ফিরবো, রাখবেন না কেন? বলছেন, ভাতিজা তোমাকে কিছু খেলনা গুলা দেব, তুমি বাড়ি আসবে, আর আমরা পরে বাড়ি আসবো। ভাতিজা তোমাকে খেলনা দিয়ে দেবো, তুমি চলে আসবে, আমরা হয়তো বিকালে আসবো কিংবা সকালে আসবো। আমার নয় বলছেন, চাচা আগে নিয়ে চলেন তো দেখি, চলে আসবো। চলে গেছে ভাই মেলা। আর যেমনই মেলা যাওয়া, হাজার হাজার লোক, অক্কাজের মেলাতে প্রচুর লোক, মেলাতে যেমন লোক থাকে ভাই, হাজার হাজার লোকজন। তো আমার নবীকে খেলনা দিলেন, আমার নবী খেলনাগুলো নিয়ে চলে আসছেন। বলে, ভাতিজা তুমি যাও। ঠিক আছে চাচা আপনারা থাকেন, আমি চললাম। আমার নবী মেলা থেকে যেমনই বেরিয়েছে, মারাত্মক একটা জিনিস দেখছেন বাবা। যেমনই মেলা থেকে বেরিয়েছেন বাবা, সামনে দিক থেকে দেখছেন একটা বয়স্ক লোক, 70 বছরের বৃদ্ধ বাবা দৌড়াচ্ছে আর চলে আসছে। যে লোকটা বাবা গো হাঁপাচ্ছে, মনে হচ্ছে ট্রেন ছুটে যাবে। আমার নয় বলছেন, চাচা একটু দাঁড়ান। কি আছে রে বাবা ওগুলা খাওয়া? আচ্ছা 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 ঠিক আছে রাখেন, লাস্টের দিকে দোকানদারি করলি, সবই করতে হয়েছে। তো আমার নবী ওই বয়স্ক লোকটা বলছে, চাচা একটু দাঁড়ান। ওই লোকটা দাঁড়িয়ে গেল। বলে, চাচা আপনার কি ট্রেন মিস হয়ে যাচ্ছে নাকি? এত জোরে দৌড়াইছেন কোথায়? বললো, বাবা তুমি কানে কিছু শব্দ পাইছো? বলে, হ্যাঁ পাচ্ছি, ঢোল বাজছে মেলাতে। বলছে, বাবা একটা কথা বলে দি। ওই বৈধটা বলছে আমার নবীকে, বাবা দেখছো ঢোল বাজে, ওই দলের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করে, আর যে যেমন টাকা দেবে তাকে তেমন রূপ দেখাবে,
আমিও টাকা নিয়ে যাচ্ছি, প্রচুর টাকা দেব, আর ভালো ভালো নাচ দেখে নিব। আমার নবী একটা কথা বললেন, চাচা আপনাকে একটা কথা বলবো। বলে কি বলো? চাচা ওই মেয়েদের মধ্যে যদি আপনার একটা নিজের বেটি থাকতো, আপনি কি নাচ দেখতেন? ওই লোকটা মাথায় হাত দিয়েছে। আল্লাহ, এত দামি কথা তো জীবনে কেউ কোনোদিন বলেনি। আওয়াজ টানছে, একটু সাইড করে দেন, হালকা করে একটু সাইড করে। এই ফ্যানটা আরেকটু ঘুরিয়ে দেন। হ্যাঁ, ওই লোকটা মাথায় হাত দিয়েছে, এত দামি কথা কোনোদিন বলেনি। বাবা তুমি কে বলো তো? বলছেন চাচা আচ্ছা ওই মেলাটা কি বন্ধ করা যাবে না? তো ওই লোকটা বলছে, বাবা যে কথা বলেছ আর বলিও না, এখন যদি গিয়ে বলি মেলা বন্ধ করো, তবে আমাকে দুনিয়া থেকে বন্ধ করে দিবে। কারণ মেলার কমিটিরা যা শক্ত আছে, জিন্দাতে মেরে দিবে। তো আমার নবী বলছেন, চাচা আপনি আমার সাথ দিবেন? বলে হ্যাঁ দিলাম। তো ওই লোকটাকে সাথে নিলেন। কেতাবের মধ্যে লিখছেন, আমার নবী একটা একটা করে 40টা লোককে এক জায়গাতে করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা লোককে করলেন ভাই? 40টা লোকের মধ্যে একটা হ্যাঁকড়া লোক আছে। হ্যাঁকড়া বুঝলেন? হ্যাঁকড়া কাকে বলে ভাই? ই কইছে হ্যাঁকড়া ঢেকির মতো। বাপের কালে শুনিনি ঢেকি মানে হ্যাঁকড়া। ও বুঝবে না কিছু, আগে মাইরে দিবে, মানে আকারি যাকে কহে। তো ওই হ্যাঁকড়াও কিন্তু ওই দলের মধ্যে আছে। তো আমার নবীকে জিজ্ঞাসা করছেন ওই লোকজন, হুজুর আপনি যে যাবেন, আমরা মেলা 40টা লোক যাব, ঠিক আছে, তো মেলাটা বন্ধ করবেন কি করে? হাজার হাজার লোকজন আছে ওখানে। তো আমার নবী বলছে, শুনো একটা তোমাদেরকে শিখিয়ে দিই, এই 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবে, আর আমি যখন ইশারা করব তো 1 নম্বরে যে থাকবে উনি বলবেন মেলা চলবে না। ঠিক আছে। সানাউল শেখ নার্সিং হোমে ভর্তি আছে, ওনার মেজো ভাই হয়তো অসুস্থ আছে, একটু দোয়া করতে বলেছে। নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ, নিয়ে নেবো ভাই। তবে শুনুন, এবার আমার নবী বলে, শুনো 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবে, আমি যখন ইশারা করব 1 নম্বরে যে থাকবে উনি বলবেন মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবেন ঠিক কথা বলেছো, মেলা বন্ধ করো। এই করে করে 40টা লোক যখন বলবে, তো মেলার কমিটিরাও ভয়ে বলবে মেলা বন্ধ করো। মিটিং তো হয়ে গেল ভাই। ওই হ্যাঁকড়া যে আছে, হ্যাঁকড়া বলছে, হুজুর বলে কি হইলো? বলে আমাকে 1 নম্বরে রাখবেন। বলে কেন? বলে না হলে আমার বেরেনে তার কিন্তু কেটে যাবে। বলে তোর বেরেনে কি আছে? বলে হুজুর যখন ইয়ারা বলবে চলবে না চলবে না, তো ওরা কেউ শুনবে না, আর আমার রাগ সহ্য হবে না, আমি এমনিতে পাগলা হয়ে যাব। তো লোকজন বলছে, হুজুরে পাগলাকে মেলাতে নিয়ে যাই না, হলে ধরা পড়ে যাবো। তো আমার নবী বলছে, এই পাগলা শুন, তোকে নিয়ে যাবো ঠিক, কিন্তু তোকে 23 নম্বরে রাখবো। কয় নম্বরে? 23 নম্বরে রাখবো। তো পাগলা বলছে, হুজুর একটু তাড়াতাড়ি কিন্তু লাইনটা টানিয়ে, না হলে পাগলা হয়ে যাবো। ঠিক আছে চলো। এই লোকজন নিয়ে 40টা লোককে নিয়ে যাচ্ছে। যেতে যেতে ওই পাগলা বলছে, লোকজন অবাক হয়ে গেল, পাগলা হাফমাইন কি বলবে রে ভাই? ই দৌড়িয়ে গেল একটা আমের গাছে চড়ে নিল। লোকজন বলছে, হুজুর দেখছেন আর ইয়ার ঠিক পাগলামু চালু হয়ে গেল, মেলাতে কি হইলে গেলে কি হবে না আল্লাহ জানে। বলে দেখি না গাছে তো চললে কি লিয়াস, আগে দেখি। গাছে চড়ে ভাই এখন মোটা লাদনা ঘাড়ে করে নিয়ে চলে এসেছে, আর বলছে, হুজুর এবার চলে। বলে তুই লাদনা কি করবি? বলে যখন চলবে না বলবো, যদি না শুনে তো 5 হাতে লাদনা পড়লে শুনবে। এই পাগলার ফের বুদ্ধি ভালো আছে, চলে গেছে ভাই মেলাতে। আর যেমনই মেলাতে যেতে নাই, 40টা লোক 40 জায়গাতে দাঁড়িয়েছে, আর পাগলাকে 23 নম্বরে রেখেছে। ওই হ্যাঁকড়া খালি আমার নবীর দিকে দেখা আছে। আমার নবী 1 নম্বরে যে আছে ইশারা করে দিয়েছে। ওই লোকটা বলছে, মেলার লোকেরা মেলা চলবে না, মেলা বন্ধ করো।
ঢোল বাজছে, তাবলা বাজছে, কে কার কথা শুনবে? হাজার হাজার লোক, ওর কথা কেউ শুনলে না। 2 নম্বরে যে আছে উনি বলছেন মেলা বন্ধ করো, ওর কথা শুনলে না। এই করে 1 2 3 4 5 চলেছে, কারো কথা শুনে না। আর পাগলা খালি আনফান করছে। ও কইছে আমার টাইম কখন আসবে? এমন ভাবে চিৎকার মারবো সবারই ডায়রিয়া করে দেব, দেখি আমার টাইম আসে কিনা। এই করতে করতে 21 22 হয়ে গেল, কোনো আওয়াজ আসে না। এবার আমার নবী পাগলাকে ইশারা করে দিয়েছে, এবার তোর টাইম চলে এসেছে। পাগলা লাদনা নিয়ে কিন্তু আইছে ভাই, আর রাগের মাথায় বলছে মেলা বন্ধ করো। আরো কথা কেউ শুনেনি, রাগের মাথায় বেরে না তার কেটে গেল ভাই, লাদনা নিয়ে ছুটেছে। যে ওই যে ঢোল বাজাইতেছিল 2 পাছাতে লাদনা, তোরা শুনতে পাইস না যে মেলা বন্ধ করতে হবে? যেমনই 2 লাদনা দিয়েছে ভাই, 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকিনা। কে কোনটা পালাইলো, ঢুঁয়া পাওয়া যায় না। পাগলাও চলে গেছে, আমার নবীও চলে গেছে, লোকজন সবাই চলে গেছে, মেলা বন্ধ। এবার মেলার যারা কমিটি ছিল গাছের তলাতে আলোচনা করছে, হ্যাঁ রে আমাদের 5 মিনিটের মধ্যে মেলাকে ভেঙে দিল, আমরা চোর ধরতে পারলাম না। আলোচনা চলছে আর ওই রাস্তা দিয়ে হ্যাকড়া হেঁটে চলে যাইছে। হ্যাকড়া বলছে তোমরা বইসা আছো কেন? বলছে ভাই বলিও না, ইয়ারা তো আর জানে না এই মেলা ভেঙেছে। বলছে ভাই বলিও না, আমাদের পুরানা মেলা ভেঙে দিয়েছে, তাই মন মেজাজ ভালো নেই। বলে তোদের ভাগ্য ভালো, মেলা ভেঙেছি, তোদের কোমর ভাঙিনি। ইয়ারা বলছে মাই পাগলা ও ছিল নাকি রে? বলছে আচ্ছা ভাই তুমি কি ছিলা ওই দলে? বলে ছিলাম, মানে যার কাছে লাদনা ছিল ওইটা আমি। ধরা পড়ে গেল ভাই, আর যেমনই ধরা পড়ে গেল এবার পাগলাকে বলছে আচ্ছা তোমাদের মালিক কে আছে বলো। তো আমার নবীর নামখানা নিয়ে নিলেন ভাই, আর যেমনই নিয়েছেন বন্ধুরা ওই মেলার কমিটিরা আবু তালেবের কাছে যেন হাজির হয়ে গেল। ও যুবক বন্ধুরা, যেমনই হাজির হয়ে গেছে বাবা, আবু তালেবকে বলছেন ওগো আবু তালেব, আপনি তো পরের বিচার করে বেড়াচ্ছেন, এবার নিজের বাড়ির বিচারটা আপনি করুন। বললো কি হয়েছে? বলছেন আপনার ভাতিজা আমাদের পুরনো মেলাকে ভেঙে দিয়েছে। আবু তালেব বললো ঠিক আছে, তোমরা যখন বিচার আমাকে দিয়েছো অবশ্যই আমি বিচার করব, তবে তোমরা বাড়ি চলে যাও। মেলার কমিটিরা বাবা বাড়ি চলে গেল। ওই আবু তালেব আমার নবীকে ডাক দিয়েছেন, আমার নবী চলে আসিল, চাচার সামনে বসে গিয়েছেন বাবা। আর আমার নবীর চাচি আম্মা ভাবছেন আল্লাহ জানি না আমার স্বামী ভাতিজাকে ডেকেছে, হয়তো মারধর করতে পারে। বাবা গো আমার ভাতিজার মা নাই বাবা নাই, সান্ত্বনা কে দেবে? আমি চাচিমা যদি আমার স্বামী গালিগুলোজ করে আমি একটু মাথায় হাত বুলিয়ে দেব। এই করে চাচিমা দাঁড়িয়ে আছে আমার নবীর মাথায় হাত দিয়া। আবু তালেব বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভঙ্গ করেছো? আমার নবী উত্তর করছেন না, বলছে ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী ইশারা করে দিলেন হ্যাঁ চাচা আমি মেলাটা ভঙ্গ করেছি। যেমন এই কথা বলতে নাই আবু তালেব আমার নবীকে খারাপ কথা বললেন না, আরো পাওয়ার দিয়ে দিলেন। ও ভাতিজা শোনো, আমি তোমার চাচা, আমি যতটুকু জানি তুমি ভুল কাজ কোনোদিন করবে না, যা করবে সত্যি কাজ করবে। তবে ভাতিজা একটা কথা শোনো, তোমাকে আজ থেকে আমি পাওয়ার দিয়ে দিলাম, মক্কা নগরে যদি কেউ দিকে তোমার দিকে দুটা চোখ দিয়ে দেখে আমি তোমার চাচা তাদের দুটা চোখ তুলে দেব। জোরে বলো। কেউ যদি তোমার দিকে খারাপ নজরে দেখে আমি তোমার চাচা তার দুটা চোখকে তুলে দিব। তো বাবা এই কথা বলতেন আমার নবী কিন্তু সাহস পেয়ে গেল। কুরাইশ বংশ বাবা গো আমার নবী এবার সাহস পেয়ে গেল, চাচার কাছে থাকতে লাগলেন, কেউ কিছু করতে পারলো না। বেরাদার বন্ধুগণ বাবাজি, এই যে 12 বছর বয়সে কিছু মুজিজা ঘটনা ঘটেছিল ভাই। কি জানেন? একদিন আবু তালেব আমার নবীর চাচা সামানপত্র নিয়ে কোথায় বের হচ্ছেন বাবা। আমার নবী বলছেন চাচা। বলে কি হলো? বলে চাচা আপনি কোথায় যাবেন?
যাবেন? বললো ভাতিজা আমি তো যাব আবার ব্যবসা করার জন্য মুলকে শাম। তো আমার নবী বলছেন চাচা আপনি যাবেন, আমাকে সাথে নিয়ে যাবেন না? বলে তুমি কেন যাবে ভাতিজা, বারবার জিদ কেন ছাড়ছো? বলে চাচা আমিও যাব আপনার সঙ্গে। আচ্ছা ভাই, এখানে যারা বসে আছেন যারা খোদার বান্দা, হ্যাঁ, যারা নবীকে ভালোবাসেন, একটু গোটা মাজমা একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। যিনারা সত্যিকারী নবীকে ভালোবাসেন পরিচয় দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? হ্যাঁ, তো দেখি একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই। কেমন আপনাদের মন আছে না তালাতে জং ধরলেছে? দেখি একটু মনটা চাঙ্গা করে আমার সঙ্গে সঙ্গে আপনারা গোটা মাজমা পড়েন। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, আর নেকি যদি হয় আপনারা ভাগ চুপ করে বেটা নিয়েন। ভাই পড়ুন আমার সাথে, পড়ুন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান। ই বাদি হেরা কখন খোট্টা হয়ে গেল? খোট্টা গুলাও তো ইয়ার থেকে বেশি বলে, এতগুলো বাদিয়া হাড্ডা হাড্ডি সব বইসা আছে, আমিও বাদিয়া আপনারাও বাদিয়া, মিল তো ভালো হওয়া দরকার ভাই। একটু মন থেকে পড়েন, কেউ কাউরি দিকে দেখবেন না, শরম টরম করিয়েন না। বাংলাদেশে দেখেছেন, বাংলাদেশ আমার 3 থেকে 4 বার যাওয়া হয়েছে বাংলাদেশ। ওখানে যখন জিকির করতে লাগলাম ভাই, একটা বয়স্ক লোক গোটা জালসা করলাম সুবহানাল্লাহ কহেনি, আর একটু চোখ বন্ধ করে যখন জিকির শুরু করে এই চোখটা খুলেছি, ওই লোকটা আর নাই, কুইদা বাঁশে চড়ে হেলেছে। মানে ওর জোশ কত আছে জিকিরে আল্লাহই জানে। তো বাংলাদেশের মাটিতে ছোট্ট ছোট্ট বাচ্চাদের আলাদাই পাওয়ার, ওরা লজ্জা করে না ভাই। কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে ভাবছে আমি পড়বো, তো আমার বাপ যে বড় বড় চোখ করে দেখছে, সকালবেলা বলবে হারে বেটা তুই তো জানিস না কি কইছিলি। আজকাল দেখবেন কিছু লোক আছে মসজিদে যখন যাবে, ও দেখবেন যে সূরা কিছুই জানে না। কার কথা বলবো, আমার নিজের চাচা জানেন। শুক্রবারের দিন নামাজ পড়তে গেছি ভাই, তো কিছু সুন্নাত নামাজ তো পড়তে হয়, তো ওর পাশে আমি দাঁড়িয়েছি, আর আমি ভালো করে জানি ও আলিফ বে তে কায়দা পর্যন্ত জানে না। ও আমার পাশে দাঁড়িয়েছে, আর মুখ কিন্তু বেলেটের মতো জোট। আমি ভাবছি যে কি কইছে এই তো জানে না, কি কইছে, কি আর কইবে, এটা করলাম ওটা করলাম মুখ করলাম ধুমুক করলাম ধান কাটলাম আলু কাটলাম বাবুল কাটলাম, আল্লাহু আকবার, আর তো কোনো অপশন নেই। তো যাই হোক, তো মুখ তো ঝুলাইছে, যাই হোক মুখ ঝুলেছে, তো ওরকম একটা মুখটা ঝুলান আর মন থেকে একটু বলেন ভাই। এই যে যুবক ছেলেরা আছো ভাই, একটু জোরে বলেন আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান। ভোলা যেতে চাইলেও ভোলা যায় না, ভোলা যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার জোরে আমার জান মদিনা, আমার ভোলা যেতে চাইলেও ভোলা যায় না, ভোলা যেতে জানি না ওই মদিনায় কি আছে মতো, মদিনা মদিনা শত করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মতো, মদিনা মদিনা শত করেছে জাদু। ওগো নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না। ভোলা যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান। সামনেটি কিছু কহিছে, পিছনেটি ওর কিছুই নেই।
আচ্ছা এই সামনেটি বলিয়েন না, তবে এই যে বক্সটা যেখান থেকে আছে এটি বাচ্চা বলিও না, স্টেজে বলবেন আপনারা, বলিয়ে না। ওই পিছনটি আছে না, ওরা উড়ে গেছে। একটু ওর পরীক্ষা নিয়ে এলি পড়েন তো ভাই, দেখি পিছনে যারা আছে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান বাইচা আছে। বল গাড়ি আর ঘুষ গাড়ি দেখেছেন আজকাল, আগে তো ছিল, খুব ছিল। যখন ওই যে ঘুষ গাড়ি দেখবেন চাক্কাগুলোতে মোবিল শেষ হয়ে যায়, তখন কেমন করে আওয়াজ করে, ওই রকম আর আওয়াজ হয়ে গেছে। কিছু নেই, মোবিলই নেই। আচ্ছা এবার মন খুলে বলেন তো, গোটা মাজমা বলেন ভাই, আমার নবী খুশি হবে। আমার জান মদিনা, আমার, হ্যাঁ এবার বাড়ি হুড়কি হয়েছে, আর একটু জোরে। আমার জান মদিনা, আমার বলে যেতে চাইলে, হ্যাঁ হ্যাঁ বলে যেতে, মদিনার কথা বলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার কথা বলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। ওগো প্রিয় নবী তোমার প্রেমে হলাম দেওয়ানা, প্রিয় নবী তোমার প্রেমে হলাম দেওয়ানা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান, আরো জোরে, আমার জান ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে। বদর আছে, খন্দক আছে, ওহদের পাহাড়, নবীর লাগে এই কলেমের বেতার পাহাড়। মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, আমার জোরে, আমার জান। আর বক্তাকে ঢাকা যাবেন, সব তো মুখস্থ হয়ে গেল। কত টাকা দিবেন সামনে বছর, জীবনী মনে আপনারা করলি। সুবহানাল্লাহ, এরকম একটু মনে রাখবেন ভাই, তাহলে না কত সুন্দর লাগবে। আমরা সুন্নি মুসলমান ভাই, মাঠে যান, ঘাটে যান, গুনগুন গুন করে করে গজল পড়বেন, নেকি হতে থাকবে, আর ফুল মানে খালি বস্তা তাড়াতাড়ি ভরে হয়ে যাবে। তো কত সুন্দর কথা ভাই। ধান কাটতে যান, যেখানে যান, একটু গুনগুন করে গজলগুলো পড়তে থাকবেন। আর মা বহিনার তো ওগলে কইবে না, পয়সা গেল বিড়ি চাঙারিতে, বিড়ি বানছে, টুনির মা টুনির মা টুনির, অর্ঘে তো ওগলে ছাড়া কিছু নেই তো, ওগলেই কাজ অর্ঘে। খালাগে রাগ করিও না, খালাই এমনি কইছি। হ্যাঁ, তবে ভাই বন্ধুগণ, বাবাজি আমার, এবার একটা মারাত্মক ঘটনা ঘটছে ভাই। আর যেই ঘটনাটা ঘটছে, একটা ওখানে একটা গজল আছে।